ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। লাখ লাখ মানুষ এখন পানিবন্দী। প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেমেছে সেনাবাহিনী। বিস্তারিত প্রতিবেদনে। আকাশ ভাঙা বৃষ্টি আর পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চল। চট্টগ্রাম বিভাগের ৭টি উপজেলায় এখন প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দী। এমন বৈরী আবহাওয়ায় স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষাও। দেশের ৯ লাখেরও বেশি মানুষ এখন চরম সংকটে। লাইতে দিনে ২৪ ঘন্টা এরকম ২৪ ঘন্টা বৃষ্টি কখনো দেখি নাই ৩০ বছরের ভিতরে এই প্রথম দেখলাম এই বৃষ্টিটা। অসুবিধা কি বাইরে হলে ভিজি, অতটুকু বাইরে হলে ভিজি পানি কাঞ্জি। নৌকা চালাচ্ছি ১০ থেকে ১৫ বছর, এরকম বৃষ্টি দেখিনি। এখন বর্তমান খুবই লোকসান হচ্ছে, আমাদের চলার খুবই কষ্ট, আমাদের আয় একেবারে নিম্নে চলে গেছে। শহরে পানি উঠলে তো আপনার মনে করেন জলবদ্ধতা, নালার কাঁচরা গুচরায় মানুষের অসুবিধা হয়। বেন্দালাকি ভাড়া দুটা পাইছি, এই সারা চিটাং ঘুরে চলে আসি, সব পানি বৃষ্টি পড়তেছে তো কোনো মানুষজন বাইরে দিতেছে না। বন্যার পানিতে বান্দরবান রাঙ্গামাটি সড়কের একটি সেতু ধসে এই দুই জেলার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এছাড়া সড়ক ডুবে যাওয়ায় অনেক জেলার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে উপজেলাগুলোর যোগাযোগ। তলিয়ে গেছে বিঘার পর বিঘা ফসলি জমি ও মাছের ঘের। বসত বাড়িতে পানি ওঠায় মাথা গোঁজার ঠাঁই পেতে আশ্রয় কেন্দ্রে ছুটছেন উপদ্রুত এলাকার মানুষ। এই যে আমার তিস্তা পাড়ের লোক মনে হয় নদী প্রায় নদী মানে পানি আসতেছে আর বাড়িঘর ডুবে যেতেছে। এই নদীর পাড়ের মানুষের আমাদের খুবই বিপদ। এই পানি ওঠে, এই কমে, খুব সমস্যার মধ্যে আমরা আছি। পানি হঠাৎ করে বাড়ার কারণে আমাদের যে ফসলি জমি আছে, বীজতলা আছে, সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হইতে হচ্ছে। দুর্গত এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। ক্যাম্প স্থাপন করে চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রায় ২৯৮০ জন শরণার্থী এই ৫-৬ দিনে আমরা সেখানে খাবার দিয়েছি। আমরা সিটি কর্পোরেশন রাষ্ট্রীয়ভাবে তাদের যতক্ষণ না আমরা পুনর্বাসন করতে না পারবো ততক্ষণ এই ঝুঁকিটা কিন্তু রয়ে যাবে। কাজে আমাদেরকে এখানে কিছু স্বল্পমেয়াদী, কিছু মধ্যমেয়াদী, কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা পাহাড়ে যারা আছে তাদের জন্য আমাদের নিতে হবে। এদিকে সুরমা, কুশিয়ারা, মনু সহ প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কার কথা জানাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ধলই নদীর বাঁধ ভেঙে আকস্মিকভাবে পানি প্রবেশ করছে। ইন্ডিয়া থেকে যে ঢল নেমেছে সেই পানিটা এখানে আমাদের শ্রীপুর, ভান্ডারিগাঁও সব বেশ কয়েকটা গ্রাম এখানে প্লাবিত হয়েছে। আমরা ইতিমধ্যে খোঁজ খবর রাখছি, যেখানে যেখানে যদি কোনো বাড়িঘর ডুবে যেয়ে থাকে বা কোথাও কেউ পানিবন্দী হয়ে থাকে আমাদের তাদের উদ্ধারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। মৌলভীবাজার যে প্রধান নদী ধলা এবং মনু, দুটার পানি আমরা সকাল 9টা রিডিং অনুযায়ী মনু নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে এবং ধলা নদীর পানি বিপদসীমার 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে আপনি জানেন ধলা নদীর একটা স্থানে বাঁধ ভেঙে কিছু এলাকা নিম্ন এলাকা প্রভাবিত হয়েছে এবং মনু নদীতে এখনো পর্যন্ত কোনো জায়গায় বাঁধে কোনো ক্ষতি হয়নি। চলতি বন্যায় 7টি জেলা বিপর্যস্ত হবার পাশাপাশি সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা সহ আরও 8টি জেলা এখন নতুন করে বন্যার ঝুঁকিতে। আবহাওয়াবিদদের শঙ্কা, বৃষ্টি না কমলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।